সিলেটে এসে পৌঁছেছেন সিলেটের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ। দর্শক, আপনারা জানেন যে গত মঙ্গলবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ অবশেষে সিলেটের ওনার যে বাসা রয়েছে অর্থাৎ গোপালটিলা, সেই বাসায় এসে পৌঁছেছে আজ রাত ৩ ঘটিকার সময়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহটি দেখার জন্য কিন্তু পুরো এই সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হচ্ছেন। ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার যারা পরিচিত যারা রয়েছেন, ওনার আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা দীপঙ্কর দাস দীপকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছেন, আপনাদেরকে বিশেষ করে গোপালটিলাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে ভোর 5টা থেকে 7টার ভেতরে আপনারা আসতে হবে। এই টাইমের ভিতরে আপনাদেরকে এখানে শ্রদ্ধা জানাতে পারবেন, আপনাদের সেই প্রিয় দীপঙ্কর দাস দীপকে শেষ বিদায় দিতে পারবেন এবং শ্রদ্ধা জানাতে পারবেন। এবং 7টার পরে কিন্তু ওনার যে সিলেট বিভাগের ওনার যে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবল পুটিজুড়িতে কিন্তু ওনার নিয়ে যাওয়া হবে এবং আজকে দিনের আলোর ভিতরে কিন্তু ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এই ভোর প্রায় 5টার কাছাকাছি, এই ভোর রাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিলেটের আনাচে কানাচেতে অনেক ওনার যারা ভক্ত যারা রয়েছেন, ওনার যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, ওনাকে যারা ভালোবাসেন, শেষবারের জন্য ওনাকে দেখতে আসছেন। এবং অনেকে কিন্তু ইতিমধ্যে পুরো রাত থেকেই কিন্তু এখানে অবস্থান করতেছেন, শেষবারের মতো দীপঙ্কর দাস দীপের মুখটি দেখবেন এবং দীপঙ্কর দাস দীপকে শেষবারের মতো বিদায় দিবেন। আপনারা জানেন যে এই দীপঙ্কর দাসের মৃত্যুতে পুরো সিলেট যেন শোকে স্তব্ধ হয়েছে। সিলেটবাসী হারালো আরেকজন গুণীমান অর্থাৎ উদীয়মান একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি 21 বছর বয়সে পুরো সিলেট তথা বাংলাদেশের আনাচে কানাচে এবং তথা পুরো বিশ্বের এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মন জয় করতে সক্ষম হয়েছেন। অনেকে দীপের মৃত্যুতে কিন্তু বিভিন্নভাবে দেশ এবং প্রবাস থেকে শোকস্তব্ধ এবং অনেকে শোক প্রকাশ করেছেন।